এমপিডব্লিউ এবং এএনএম পরীক্ষার রিলেটেড যে সিরিজটাতে আমরা কথা বলছি সেটার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে তো লাইক করবে, আর আমাদের গ্রুপটাতে জয়েন করে নাও, যেটা কমেন্টে এবং ডেসক্রিপশানে দেওয়া আছে। আশা করি লাভ পাবে। তো কথা শুরু হোক। আজকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ কেয়ার যে সেকশনটা আছে সেটা নিয়ে কথা বলতে এসেছি। সেটা ছোট মনে হলেও সেখানে 15 মার্কস আছে, আর এখানে প্র্যাকটিক্যাল ওয়েড রিলেটেড প্রশ্ন আসার প্রচণ্ড চান্স আছে। ঠিক কি ঠিক না? প্রাইমারি হেলথ কেয়ার। তো আজকের ভিডিওতে আমরা কি করব, যে প্রাইমারি হেলথ কেয়ার যে সেকশনটা আছে সেটা নিয়েই আমরা ওভারঅল ডিসকাশন করব। সেটাতে 15 মার্কস আছে, যেটা আমি বললাম। কিন্তু এই সেকশনটা কেন ইম্পর্ট্যান্ট, এখানে প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন আসতে পারে, যেখানে ডিজিজ হোক, ইনফেকশন, ইমিউনাইজেশন, ইমার্জেন্সি কেয়ার, ফার্স্ট এইড, এসব জিনিসের উপরে প্র্যাকটিক্যাল প্রশ্ন আসার চান্স আছে, আর সেগুলোর উত্তর দেওয়াটা আমার মতে অনেকটা ইজি হয়ে যায়। তো প্রাইমারি হেলথ কেয়ার যে সেকশনটা আছে সেটাকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করব তোমাদের সুবিধার্থে। গ্রুপ 1 যদি বলি, গ্রুপ একে আমরা কি করব, ডিজিজ, ইনফেকশন, ইমিউনিটি, এই জিনিসটাকে আমি রাখবো। এখানে সিলেবাসে তোমাদের কী কী আছে, কনসেপ্ট অফ ডিজিজ আছে, ইনফেকশন আছে, এরপরে ইমিউনিটি আছে, বডি ডিফেন্স মেকানিজম, এইসব জিনিসগুলো আছে। এখান থেকে কী কী জিনিস থেকে জেনারেলি প্রশ্ন আসতে পারে। জেনারেলি ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ রিলেটেড, ডিজিজ কী, ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজ, এগুলোর উপরে প্রশ্ন আসতে পারে। ইনফেকশন কীভাবে স্প্রেড হয় সেই জিনিসটার উপরে তোমরা জোর দিতে হবে। ইমিউনিটি বড় ইম্পর্টেন্ট। ইমিউনিটি বলতে কী বোঝায়, জেনারেলি আমরা কি বলি, আচ্ছা সেটাতে আমি পরে আসছি। তো এরপর বডি ডিফেন্স মেকানিজম, এটার কাজ কী, এটার বেসিক কনসেপ্ট, এইসব জিনিস পুরো ক্লিয়ার রাখো। আচ্ছা আমরা যদি বলি ইনফেকশন, ইনফেকশন কি? ইনফেকশন হচ্ছে হার্মফুল মাইক্রো অর্গানিজম বডিতে ঢুকে গেল, সেটাতে ডিজিজ কজ হয়ে গেল, সেটা ঠিক কিনা? ইমিউনিটি কি? ইমিউনিটি হচ্ছে বডির ওই যে ডিজিজটা সেটাকে ফাইট করার যে অ্যাবিলিটি, তাকে আমরা বলছি কি বলছি, আমরা ইমিউনিটি বলছি, ঠিক কিনা? এবার আমরা গ্রুপ 2তে যেতে পারি, যেখানে আমরা ইমিউনাইজেশন এবং স্টেরিলাইজেশন এই ধরনের জিনিসকে আমরা সেখানে রেখে দিতে পারি। তো এখানে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক বলি যেগুলোর উপরে প্রশ্ন আসার বেশি চান্স থাকে, ইমিউনাইজেশন, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এই ধরনের জিনিসগুলো। তো ইমিউনাইজেশন যে ব্যাপারটা আছে সেখান থেকে প্রশ্ন আসার বেশি চান্স। ওকে, ভ্যাকসিন কেন দেওয়া হয় সেই জিনিসটাও বোঝা উচিত। ইমিউনাইজেশনের কী পারপাস, চাইল্ড ইমিউনাইজেশনের মানে কেন ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা সম্বন্ধেও পড়া উচিত। ওকে, এখন স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন এই দুটোর কিন্তু একটু ডিফারেন্সটা বুঝে রাখা দরকার। আমি যদি সিম্পলভাবে বলি স্টেরিলাইজেশন মানে কি, আমরা পুরো মাইক্রো অর্গানিজমকে পুরোপুরি ডেস্ট্রয় করে দিলাম, সেটা হচ্ছে কি স্টেরিলাইজেশন। আর যদি আমরা ডিসইনফেকশন বলি, ডিসইনফেকশন জিনিসটা কি, সেটা হচ্ছে যে হার্মফুল মাইক্রো অর্গানিজমকে আমরা রিডিউস করে দিলাম অথবা ডেস্ট্রয় করে দিলাম। কিন্তু মানে সব স্পোর্স কিন্তু ডেস্ট্রয় নাও হতে পারে, তো সেটা হয়ে যাচ্ছে কি, আমরা সেটাকে ডিসইনফেকশন বলছি, ঠিক কিনা? তো এখানে আমাদেরকে সোজা কথা হচ্ছে ইমিউনাইজেশনের বিভিন্ন অবজেক্টিভ কীভাবে করবো, কীভাবে সব কিছু সম্বন্ধে পড়তে হবে। স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের কী ডিফারেন্স, সেটার সম্বন্ধে পুরো ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকতে হবে, যাতে ঘুরিয়ে প্রশ্ন আসলে উত্তর দিতে পারি। ওকে, তো এরপরে হেলথ সেন্টারে কীভাবে স্টেরিলাইজেশন কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কীভাবে দরকারি হতে পারে। ওকে, এরপর গ্রুপ 3তে আমি ফেলবো হচ্ছে ধরো স্যাম্পল কালেকশন অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল। সেটাও কিন্তু সিলেবাসে স্যাম্পল কালেকশন অথবা ডিসপোজাল অফ ওয়েস্ট কিন্তু জিনিসটা আছে। ওকে, এগুলো ডাইরেক্টলি কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন এগুলোর থেকে আসার কিন্তু চান্সটা অনেক বেশি, আর গতবারও তাই হয়েছে, এক্স্যাক্টলি তাই হয়েছে। তো এখানে ধরো স্পেসিমেন কালেকশনের সময় কী কী প্রিকশন রাখা উচিত, সেগুলোর নাম কী কী ব্যাপার প্রপারলি মনে রাখতে হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল কেন ইম্পর্ট্যান্ট সেটার সম্বন্ধে পুরো আইডিয়া থাকতে হবে। নিডল অথবা শার্প ওয়েস্টকে কীভাবে ডিসপোজ করা উচিত সেটারও নলেজ থাকতে হবে, কারণ প্র্যাকটিক্যাল ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে, এই পার্টে একটা জিনিস মনে রাখতে হবে, হাইজিন অথবা সেফটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ভুল ওয়েস্ট ডিসপোজাল যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু ইনফেকশন স্প্রেড হওয়ার চান্স অনেক বেড়ে যায়। গ্রুপ 4 নম্বরে আমরা ফেলতে পারি কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড অ্যাপিডেমিক ম্যানেজমেন্ট যে সেকশনটা আছে সেটাকে আমরা ফেলতে পারি। ওকে, এই সেকশানে এমপিডাব্লিউ, আমি বলবো যে এমপিডাব্লিউর যে এক্সামটা বা এএনএম এক্সাম যেটাই বলি সেটার হিসাবে এইটাও গুরুত্বপূর্ণ। ওকে, কারণ এমপিডাব্লিউ কিন্তু কাজ করবে পুরো কমিউনিটি লেভেলে, সেখানে ডিজিজ কন্ট্রোল করা খুবই প্রয়োজন। ওকে, তাই কমিউনিকেবল ডিজিজ থেকে কোশ্চেন তো আসার চান্স
প্রচণ্ড পরিমাণে বেশি। ওকে, কারণ এটা এমপিডাব্লিউ বা এনএমের যে যে ধরনের কাজ হতে যাচ্ছে সেখানে এটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। তো কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে পুরো নলেজ নিয়ে নাও, বিভিন্ন ডিজিজের কানেক্টেড কজ অ্যান্ড প্রিকশন সব কিছু সম্বন্ধে, আর কীভাবে স্প্রেড হয় বা অ্যাপিডেমিক ম্যানেজমেন্টে হেলথ ওয়ার্কারের কী ধরনের কাজ হতে পারে সেগুলো রিলেটেড যখন পড়ে নেবে না, যখন ঘুরিয়ে প্রশ্ন আসবে তোমাদের উত্তর দেওয়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে যদি ফিভারের কেস দেখো তাহলে মানে কীভাবে স্টেপ বাই স্টেপ কী স্টেপ নেবে কী করবে সেই জিনিসগুলো। ওকে, তো ডিজিজ পড়ার সময় শুধু ডিজিজ পড়ে পড়ে চলে গেলাম হবে না। ডিজিজের নাম পড়ো, কেন কী কজ পড়ো, মোড অফ ট্রান্সমিশন সেটা পড়ো, এরপরে সিমটম পড়ো, এরপর প্রিভেনশন অথবা কন্ট্রোল মেজার্স কীগুলো কোনগুলো আছে সেগুলো সম্বন্ধে নলেজ নাও। গ্রুপ নাম্বার 5-এ আমি ফেলবো কেয়ার অফ সিক পেশেন্ট অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার। ওকে, তাহলে সিলেবাসে তোমরা জানো কেয়ার অফ সিক ইন দ্য কমিউনিটি সে জিনিসটাও আছে, ফিভার, রেসপিরেটরি প্রবলেম, এক্স অ্যান্ড পেইন, ডাইজেস্টিভ প্রবলেম, ইউরিনারি প্রবলেম, ইভেন কার্ডিওভাস্কুলার প্রবলেম, এগুলো সব কিছু আছে। নার্ভাস সিস্টেমের ডিজিজের কথা সেখানে আছে। ওকে, মেটাবলিক ডিজিজ অথবা মাস্কিউলো স্কেলেটাল যে ডিজিজগুলো আছে সেগুলোর সম্বন্ধে সেখানে আছে। এখানে ডক্টর লেভেলের জানতে হবে এমন কোনো ব্যাপার নেই। বেসিক সাইন, সিমটম অথবা রেফারেল অ্যান্ড কেয়ার নেওয়ার যে পদ্ধতিগুলো বা যে পয়েন্টগুলো সেগুলো প্রপারলি পড়ে নিতে হবে। এখানে ফিভার পেশেন্টের যে বেসিক কেয়ার সেগুলোর উপর, রেসপিরেটরি ডিফিকাল্টির জায়গাগুলো, ডিহাইড্রেশনের সাইনগুলো কী সেটার উপর কী করতে হবে, চেস্ট পেইন হলে ইমিডিয়েট স্টেপগুলো আছে সেগুলো সম্বন্ধে নলেজ নিয়ে নিতে হবে। ওকে, এরপরে তুমি হেলথ ওয়ার্কার হিসেবে যদি আমি বলি তো একটা জিনিস মনে রাখবে, তোমার কাজ কিন্তু একদম কেসকে ফুললি ট্রিট করে দেওয়া সেটা তোমার কাজ নয়, সেটার জন্য ডক্টর আছেন, ঠিক কিনা? তো ডেঞ্জার সাইন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, প্রপার রেফারাল করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে হবে। আরেকটা গ্রুপে আমি ভাগ করতে পারি ফার্স্ট এইড অ্যান্ড মাইনর ইনজুরিজ, সেখানে আমি ভাগ করতে পারি। সেখানে কি আমি যদি বলি সিলেবাসের হিসাবে, সিলেবাসে কিন্তু ফার্স্ট এইডও আছে, মাইনর ইনজুরিজও আছে, আবার যে এলমেন্ট বা ফ্র্যাকচার্স এবার লাইফ থ্রেটেনিং যে কন্ডিশনগুলো সেগুলো আছে। ওকে, তো এই টপিক থেকেও কিন্তু প্র্যাকটিক্যাল আবারও কোশ্চেন আসার চান্সটা অনেক বেশি। তো বার্নসের কি, ফর এক্সাম্পল বার্নসের ক্ষেত্রে ফার্স্ট এইডের তুমি পুরো নলেজ রাখো, ফ্র্যাকচার সাসপেক্ট হলে সেখানে কী করবে সেটার উপরে রাখো, ব্লিডিং কন্ট্রোলের জন্য কী করতে হবে সেটার উপরে রাখো, স্নেক বাইট হয়েছে সেটার উপর কী করতে হবে সেটার উপর নলেজ রাখো। আশা করি বোঝাতে পেরেছি। তো সবসময় মনে রাখতে হবে যে ফার্স্ট এইড পড়ার সময় সবসময় মনে রাখবে যে সেফটি, কামনেস, ব্লিডিং কন্ট্রোল, ওকে, ইমোবিলাইজেশন, যে তুমি জবরদস্তি মোবিলাইজ করে দিলে হবে না। এরপর রেফারেল, এই জিনিসগুলোর উপর তোমাকে ধ্যান দিতে হবে। সেই ধরনের রিলেটেড যখন তুমি পুরোটা ওভারঅল যখন তুমি নলেজ রাখবে তখন কি হয়ে যাবে, মানে উত্তর দিতে সেখানে ঘুরিয়ে প্রশ্ন আসলে তোমার উত্তর দিতে একদমই কষ্ট হবে না। মাঝখানে আবার বলছি, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর গ্রুপটাতে জয়েন করে নাও। কমেন্টও আছে, ডেসক্রিপশানও আছে, সেখানে কিন্তু জয়েন করে নাও। আশা করি তোমাদের লাভ হবে। আবার এটাও বলে দিই, তোমাদের যদি লাস্ট মিনিট প্রিপারেশন লাগে আমাদের কাছে কমপ্লিট লাস্ট মিনিট প্রিপারেশন পার্টও আছে, আবার যদি কমপ্লিট নোট লাগে সেটাও আছে, আবার মক টেস্ট লাগলে মক টেস্টও আছে, সব কিছু আছে, ঠিক আছে? এখন আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি বলি, ঠিক আছে, প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে কীভাবে কোন অর্ডারটা ফলো করবে। প্রথমত ডিজিজ অ্যান্ড ইনফেকশন আমি বলেছি, ইমিউনিটি অ্যান্ড ইমিউনাইজেশন, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, এরপরে তুমি কমিউনিকেবল ডিজিজের উপর ধ্যান দিতে পারো, এরপর দিতে পারো ওয়েস্ট ডিসপোজালের উপর, ইমার্জেন্সি কেয়ারের উপর, এরপর ফার্স্ট এইডের উপর, এগুলোর উপর ধ্যান দিতে পারো, ঠিক আছে? প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন পড়ো, প্রতিদিন প্র্যাকটিস করো। ডিজিজ বেসড প্রশ্নগুলো একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন যেগুলো হতে পারে সেগুলোকেও প্রপারলি প্র্যাকটিস করো। তা আমার কথা হচ্ছে যে প্রপারলি ভাগ করো যে আমি কীভাবে পড়বো, কী ব্যাপার সেটা ডিসাইড করে জিনিসটাকে পড়ো। আমি শুধু সাজেস্ট করতে পারবো, আমি শুধু তোমাদেরকে পথটা দেখিয়ে দিতে পারবো, আলটিমেটলি পড়তে কিন্তু তোমাদেরই হবে, ঠিক কিনা? তো সুতরাং প্রপারলি পড়ো। আশা করি এই প্রসেসগুলো ফলো করলে, যেগুলো আমি বলছি, আমি 100% শিওর যে এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে অ্যানালাইসিস করে কথাগুলো বলছি। তো সুতরাং আশা করি তোমাদের অনেকটা লাভ হবে। তো যদি লাভ হয় তাহলে আমার ভালো লাগবে। আর একটা কথা বলে দেবো, যেটা বারবার বলি,
ভিডিওকে সাবস্ক্রাইব করা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করাতে একদম ভুলবে না। বলবে যে লোকটা বোর করে দেয় কথাটা বলে বলে, কারণ এই জিনিসটা আমাকে মোটিভেট করে। তো সুতরাং আমাকে তোমাদের থেকে এই সাপোর্টটা তো লাগবেই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ।